সবাই ভালো আছেন? আপনারা কি আমার ক্লাস শোনার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে আমার দিকে ফলো করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই ক্লাস চলাকালীন আপনারা আমার দিকে ফলো করবেন এবং আমার যে ক্লাসের দেখানো বিষয়ের উপর যেগুলো আমি দেখাবো সেগুলোর উপর আপনারা কি করবেন, মনোযোগ দিবেন এবং প্লাস আপনারা এটা নোট করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে এই বিষয়ের উপর আপনারা উপকৃত হবেন। সেটা কি, ইঞ্জিন বিষয়ে, ইঞ্জিনের যে প্রয়োজনীয়, একজন চালকের প্রয়োজনীয় দৈনন্দিন যে কাজগুলা সেটা তার চেক আপ করার প্রয়োজন, সেইটার উপর আমি কিছু আলোচনা করব এবং আলোচনা করতেছি। সেটা আমি এখন থেকে শুরু করতেছি। সেটা হলো পরিচিতি পর্ব। যেমন ইঞ্জিনের যে বিভিন্ন অংশগুলো আছে, চালক কিভাবে পরিচিতি পাবে বা সেই বিষয়ের উপর আমি দেখাচ্ছি। ঠিক আছে? তা আমি সর্বপ্রথম ডান সাইড থেকে আসতেছি। সেটা হলো ডান সাইডে কি আছে? ডান সাইডে আছে আমার কি আছে, ফিট পাম্প। সেটা কি, যদি গাড়িতে কখনো মানে এয়ারলক অথবা যদি কোনো ময়লাজনিত তেল পাইপলাইনের মাধ্যমে যদি প্রবেশ করে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে ফুয়েল চলাচল বিঘ্ন ঘটে। সেই সময় দেখা যায় যে পাইপলাইনের ভিতর বাতাস অথবা ময়লাযুক্ত তেল ঢোকার কারণে সেটা বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরা তখন কি করব, সেটা পাইপলাইনের যে দুইটি পাইপ আছে, একটা ইনলেট পাইপ আছে, একটা আউটলেট পাইপ আছে। যেটা ইন হয় সেটা এটা, আর আউটলেট পাইপ হলো যেটা নিচে, এটা হলো আউটলেট পাইপ। তো আমরা যেটা ইনলেট হচ্ছে সেই পাইপের একটা মাথা আমরা কি করব, এই লক খুলে কি করব, যদি ময়লা থাকে তাহলে আমরা মুখ দিয়ে কি করব, চোষণ দিব, না হলে ফুক দিব। চোষণ দিলে কি চলে আসবে, ময়লাটা যদি থাকে তাহলে চলে আসবে, সাধারণ ময়লা থাকলে চলে আসবে। আর যদি ফু দেই তাহলেও সেটা কোথায় যাবে, ট্যাঙ্কিতে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে চোষণ দিলে আমার পাইপ লাইন দিয়ে আমার দিকে চলে আসবে। ঠিক আছে? তো এইটা যখন আমার এয়ারলক কাটার প্রয়োজন হবে, যখন আমার তেলটা ওই পাইপ লাইনে গ্যাপ থাকবে, তখন আমি কি করব, মানে তখন ফিট পাম্প ইউজ করে কি করব, আমরা চাপ দিব, বারবার চাপ দিয়ে কি করব, ফিট পাম্পের তেল এবং পাইপ লাইনের তেল যেন পরিপূর্ণ হয়, সেই জন্য কি করব, আমরা চাপতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা চাপার পরে যখন দেখবো যে আমরা এটা খুব প্রেসার হচ্ছে, তখন আমরা কি করব, এটারে অফ করে দিয়ে তখন আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করব। তো একবারে স্টার্ট দেব না, কি করব, মানে থেমে থেমে 2-3 বারে কি করব, সেলফ মারবো। একবার সেলফ মারার পরে আবার একটু থেমে, আবার 30 সেকেন্ড পরে আবার মারবো, আবার 30 সেকেন্ড পরে আবার মারবো। এরকম মারার পরে লাস্টে একদম ফুলফিল মারার পরে দেখবেন যে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা ছিল আমার কি, ফিট পাম্প। ঠিক আছে? ফিট পাম্প সবাই দেখছেন? ইনলেট এবং আউটলেট পাইপ দেখছেন? কোনটা ইনলেট? হ্যাঁ, এটা উপরেরটা ইনলেট, আউটলেট। ঠিক আছে? আউটলেটটা কোথায় যায়, ইঞ্জিনে চলে যায়। আর ইনলেট পাইপ যেটা, সেটা কোথা থেকে আসে, ট্যাঙ্কির থেকে, ফুয়েল ট্যাঙ্কির থেকে পাইপলাইনের মাধ্যমে এই ফিট পাম্পে চলে আসে। ফিট পাম্পের কাজ কি, তেলকে পরিশোধিত করা, পরিষ্কার করে আবার কি করে, সে আবার ইঞ্জিনে প্রবেশ করায় পাইপলাইনের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে। কোথায়, ইঞ্জিন সিলিন্ডারে কি করে, প্রবেশ করে। প্রবেশ করার সাথে এর সাথে শুধু ফুয়েলই প্রবেশ করে না, তার সাথে আরেকটা লাইন আছে, সেটার সেই লাইনের মাধ্যমে কি হয়, ফুয়েল এবং বাতাস মিশ্রিত হয়। হওয়ার পরে কি হয়, ওটা ভিতরে ইঞ্জিন সিলিন্ডারে স্প্রে করে পৌঁছে দেয়। ঠিক আছে? এতটুকু জানলেই হবে, একজন চালক হিসাবে এতটুকু জানলেই হবে। ঠিক আছে? তারপরে পাশে দেখেন একটা বক্স আছে, সেই বক্সটার নাম হলো কি,
ফিউজ বক্স। ফিউজ বক্স। এখানে অল অপশনের যে ফিউজ, এখানে পুরা গাড়ির যে অপশনগুলো আছে, ইলেকট্রিক বলেন, যে কোনো সাইড বলেন, সমস্ত অপশনের ফিউজ বক্স এখানে আছে। ফিউজ বক্সে ফিউজ আছে। ফিউজ গুলো কি খুলে দেখানো লাগবে? দেখাইলে ভালো হয় নাকি?